আমাদের অ্যাংরি বার্ডস কাপল চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে, এবং আমরা সারাদিনে কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কোন হোটেলে থাকলাম, কিভাবে পৌঁছালাম, সবটাই তোমাদের বিস্তারিত জানাবো। এই দেখো, দেখতেই পাচ্ছ, এটা নামখানা বিচ। এখান থেকে নামখানা নদীর ভিউটা দেখা যায়। এখানে নামখানা নদীতে সন্ধেবেলা আসলে খুব সুন্দর লাগে দৃশ্যগুলো। তো তোমাদের বলে দিই বকখালি তোমরা কিভাবে পৌঁছাবে। অনেকেই জানে যে বকখালি পৌঁছাবার রাস্তা, তবুও বলে দিই যে কেউ যদি কলকাতা থেকে আসতে চায় তাহলে প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানায় পৌঁছাবে, এবং নামখানা থেকে বাস ধরে তোমরা বকখালি পৌঁছে যেতে পারো। বা কেউ যদি ডায়মন্ড হারবার থেকে আসতে চাও তাহলে ডায়মন্ড হারবার থেকেও বকখালির বাস আসে, তো সেই বাসে করে তোমরা পৌঁছে যেতে পারো বকখালি, কোনো অসুবিধা নেই। আমার বাড়ি যেহেতু কাকদ্বীপ, তাই আমরা বকখালির বাস ধরে নিয়েছিলাম এবং পৌঁছে গেছিলাম বকখালি। বন্ধুগণ, আমরা হোটেলে পৌঁছে গেছি। আমাদের বাড়ি যেহেতু কাছেই, তাই নাইট স্টে করার কোনো প্ল্যান ছিল না, তবুও গ্রীষ্মকাল বলে আমাদের হোটেলে রুম নিতেই হয়েছে। তো এই হোটেলটির নাম ছবি। বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে এবং খুব অল্প টাকায় আমরা এই হোটেলের রুমটা পেয়েছি, এবং হোটেলের রুমটাও খুব সুন্দর। এই হোটেলের একটি ফ্যাসিলিটি আছে যে এখান থেকে যতবার তোমরা সমুদ্রে যেতে চাইবে ততবারই তোমাদের নিয়ে যাওয়া আসা হবে। এবং এটা কিছু রুমের সম্বন্ধে বলি আমি। প্রথমে এসি রুমে আসি। এখানে ওকেশানে হিসেবে একটু হয়তো ভাড়াটা বাড়তে পারে, কিন্তু সব সময়ের জন্য এসি রুমগুলো 850-র মধ্যে পেয়ে যাবেন। এখানে টিভি আছে, এসি রুম আছে, খুব পরিষ্কার বাথরুম, সব কিছুই খুব সুন্দর। এবং আসা যাক আমাদের রুমে, দেখা যাক। আমরা নন এসি রুমে ছিলাম। আমাদের ভাড়া নিয়েছিলেন 350 টাকা, এবং খাওয়া দাওয়া আমরা যেসব কিছু করেছিলাম সেই সব নিয়ে খাওয়া দাওয়ার টোটাল বাজেট 750-র মধ্যে আমাদের হয়ে গেছিলো। তো তোমরা চাইলে আসতে পারো, ডেসক্রিপশান বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং অনলাইনেও হোটেলটি বুক করতে পারো। বন্ধুগণ, আমরা ডিনার টাইমে খাবার প্যাকেজের মধ্যে 110 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। এর মধ্যে ছিল ভাত, ডাল, সব রকম একটু তরকারি, রুই মাছের বড় পিস, এবং পাঁপড়, চাটনি, স্যালাড। তোমরা চাইলে এই মেনুটা ট্রাই করতেই পারো। এছাড়াও অনেক রকম প্যাকেজ আছে, সেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব সুন্দর। বন্ধুগণ, আমরা খেতে বেরিয়ে পড়েছিলাম বকখালি রিভার সাইডের উদ্দেশ্যে, কিন্তু আমরা দুপুরবেলা পৌঁছানোয় প্রায় চড়া পড়ে গেছিলো, তাই আমরা আর জলে নামতে পারিনি। কিন্তু এখানে একটা মন্দির দেখো, সেই মন্দিরটা খুবই সুন্দর, এবং এখানের অনেকেই জানে না মন্দিরটি আছে বলে। বিশেষ করে যারা বাইরে থেকে আসে তারা তো জানেই না এখানে একটি মন্দির আছে। তোমাদের সেই মন্দিরটা দেখাচ্ছি। রিভার সাইড ধরেই কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে এই মন্দিরটা পাওয়া যাবে। দেখে নাও, এই মন্দির খুবই জাগ্রত। এখানকার স্থানীয়বাসীরা সেটাই মনে করেন। আমি আগেরবারও এসে দেখেছি যে এখানে বাইরে কলকাতা থেকে মানসিক পুজো দিতে এসছে। এবারও পুজো হচ্ছে, রান্নাবান্না করছে, ভোগ প্রসাদ দেওয়া হবে। তো তোমরা বকখালি আসলে অবশ্যই মন্দিরটি দর্শন করে যাও। এটি মা শীতলা বিশ্বলক্ষ্মী মন্দির, অনেকে বনদেবী মন্দির বলেও বলেন। আমরা এখন মন্দিরটি দর্শন করে রুমে ফিরে যাচ্ছি, কারণ জলে তো আমরা নামতে পারলাম না। কিন্তু বাইরের যা রোদ, তাতে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। সন্ধ্যেবেলার দিকে সূর্যাস্তের সময় আমরা দেখে তারপরেই আমরা বাড়ি ফিরব। বিকেলবেলা আমরা আবার আসি। আমরা যেই হোটেলে ছিলাম সেখান থেকেই টোটো দেওয়া হয়েছিল এবং আমাদের সমুদ্রের পাড়ে পৌঁছে দিয়েছিল, কিন্তু আমরা বেশিক্ষণ বকখালিতে থাকতে পারিনি, কারণ আমাদের লাস্ট বাস ছিল, সেই বাসে করে আমাদের ফিরতে হতো। সন্ধ্যেবেলায় দৃশ্যটা খুব সুন্দর লাগে, কারণ দোকানপাট সব বসে, কিন্তু আমরা সেই দৃশ্যটা দেখতে পারিনি। তাই কিছুক্ষণ থেকে ফটো ভিডিও শ্যুট করেই আমরা বাড়ি ফিরেছিলাম।